কোরআন তিলাওয়াত করবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্র করবেন কুফর থেকে, শিরিক থেকে, নেফাক থেকে, হিংসা বিদ্বেষ থেকে, অহংকার থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে, এইসব নাপাক থেকে জগৎবাসীকে পবিত্র করবেন। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তিনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, ওয়াল হিকমাহ, এবং হিকমত শিক্ষা দিবেন, এই কিতাবের ব্যাখ্যা, হাদিস শিক্ষা দিবেন, শরীয়ত শিক্ষা দিবেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যদিও তারা এর আগে সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। এই গুমরাহিতে নিমজ্জিত সম্প্রদায়কে, দেশকে, জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলোতে, হাদিসের আলোতে পবিত্র পরিচ্ছন্ন করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য নবীকে পাঠিয়ে দিয়েছেন। এটা আল্লাহর অনুগ্রহ এই বিশ্ববাসীর উপর। আমাদের নবী আসিয়া বিশ্বের মানুষকে শিরিক থেকে মুক্ত করার চেষ্টা করেছেন, কুফর থেকে মুক্ত করার চেষ্টা করেছেন। শিরিক করলে মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে, আগুনে যাবে। আর সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, 2285 নম্বর হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমার আর তোমাদের মাঝে একটা দৃষ্টান্ত আছে, উদাহরণ আছে। সেই উদাহরণটা কি? তিনি বলেন, উদাহরণটা হলো যে এক ব্যক্তি আগুন জ্বালাইল, আর আগুন প্রজ্বলিত হইল। যদি আগুন জ্বালানো হয় তাহলে কি হয়? আশেপাশে যত ফড়িং আছে, পঙ্গপাল আছে, উলু আছে, সব উড়িয়া দুরিয়া আগুনে পড়ে। দেখছেন কিনা আপনারা? আগুনের মধ্যে আসিয়া পড়ে। আর সে মানুষকে, সে এইসব পঙ্গপালকে আগুন থেকে রক্ষার জন্য চেষ্টা করে, কিন্তু চেষ্টা করিয়াও সে পারে না। উড়িয়া দুরিয়া তারা এখানে আসে, আসিয়া মরে। বাসে না মরে? মরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইছেন, আর এই আগুন থেকে মানুষকে রক্ষার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। ওয়ানা আখিদুন বি হুজাজিকুম, আমি তোমাদের কোমরে ধরে তোমাদেরকে আটকাইতেছি। দেখছেন না, মারামারি যখন লাগে দুই গ্রামে, তখন তৃতীয় পক্ষ যারা থাকে তারা মারামারি করে, বলতে খিতা করে, কোমরে ধরে পিছন থেকে আটকে ধরে রাখে, যাইস না, মারামারি করিস না। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে কোমরে ধরিয়া আটকাইবার চেষ্টা করতেছি। ওয়ান্তুম তাফতুলুনা মিন ইয়াদি, আর তোমরা আমার হাত থেকে ছুটিয়া জাহান্নামের দিকে পড়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছো। যারা একটু জোয়ান হয়, তাগড়া হয়, এরারে যদি মানুষে ময়মুরব্বীরা আটকাইবার চেষ্টা করেন, পারেন আটকাইতা? ঘুষি মাইরে ফালাইয়া ছুটিয়ে জায়গা মাইরেও। দেখছেন না? আর আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে কোমরে ধরিয়া আটকাইবার চেষ্টা করে যেন তোমরা গিয়া জাহান্নামের আগুন না পড়ো, কিন্তু তোমরা তো মানো না। তোমরা তো আমার দরাকে, আমার হাত থেকে তোমরা ছুটিয়া গিয়া জাহান্নামে গিয়া পতিত হইতেছো। এই নবী কেমন নবী? যে মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য, জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, আপ্রাণ চেষ্টা করেছেন। নবীর দায়িত্ব ছিল শুধু ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীর দায়িত্ব হইল শুধুমাত্র পৌঁছিয়ে দেওয়া, তবলীগ করা। তবলীগ করা নবীর দায়িত্ব। মানুষকে হেদায়েত কোনটি, গুমরাহি কোনটি, জান্নাতের পথ কোনটি, জাহান্নামের পথ কোনটি, সেটা বলে দেওয়া নবীর দায়িত্ব। এর বেশি কোনো দায়িত্ব নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ তাআলা বলেছেন, আপনি দারোগা না যে বান্দিয়া আপনি নিয়ে আসবেন থানায়। দারোগার দায়িত্ব কি? আসামি ছুটিয়া গেলেও ধরে নিয়ে আসতে হবে, বান্দি আনতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, আপনি সেই রকম দারোগা না যে আপনি তাদেরকে বান্দিয়া ধরিয়া নিয়ে আসতে হবে। আপনার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেন, শেষ। কিন্তু আল্লাহ নবী এইভাবে শেষ করছেন না। তিনি জাহান্নাম নিজের চোখে দেখেছেন, জান্নাত নিজের চোখে দেখেছেন, জগৎবাসীকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। নিজের চোখে দেখা জাহান্নাম,